নমস্কার বন্ধুরা, সঙ্গীতা ছোট ছাদ বাগান চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা আমি ছাদ থেকেই শুরু করলাম, ফল গাছ থেকে। কারণ সবেদাগুলো পেকে গেছে আর তুলে নিতে হবে। আর কখন বুঝবো সবেদাগুলো পেকে গেছে? যখন এরকম হাত দিয়ে ডললে দেখবেন খড়খড়া ভাব উঠছে, তখন টানলেই আপসে উঠে যাবে। তখন ভাববেন সবেদাগুলো পাকার মতো হয়ে গেছে। হ্যাঁ, সম্পূর্ণ পাকবে না, সবেদা গাছে সম্পূর্ণ না পাকানোই ভালো। তুলে নিয়ে গরম জায়গায় রাখলে দুদিনের মধ্যে পেকে যাবে। তো আমিও এগুলো দেখুন পেরে নিলাম। সাইজগুলো ছোট হয়েছে, কারণ যেই সময়টা খাবার দেওয়ার কথা ছিল সেই সময়টা আমি খাবার দিতে পারিনি। আর এদিকে আমার দেখুন বেগুনের দানাগুলো পড়ে গেছিলো, হাওয়াতে শুকনো করতে দিয়েছিলাম। আর চলুন আজকে একটু অ্যালোভেরা পাতা তুলবো অ্যালোভেরা গাছ থেকে। তো অ্যালোভেরা দিয়ে চুল সিল্কি করব। তো কীভাবে করব সব কিছুই আপনার সাথে শেয়ার করব। ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। কালকের ভিডিওতে শর্ট ভিডিওতে আমি দেখেছিলাম অ্যালোভেরা অনেকগুলো পাতা তুলেছি। আর এদিকে দেখুন ছোট ছোট চারা, একটা গাছ থেকে আপনি প্রচুর চারা পেয়ে যাবেন। তো ছাদে চলে এসেছি। কালকে মাথায় শ্যাম্পু করেছিলাম, তো আজকে আর করিনি। আজকে মাথা ম্যাসেজ করব। এই অ্যালোভেরাটা দেখুন, এটা পেস্ট করে নিয়ে এনেছি অ্যালোভেরাটা। এবার কী করে পেস্ট করলাম সেটা আপনাকে দেখাচ্ছি। এই প্রথম অংশটা কেটে বাদ দিয়ে দেবেন, গোড়ার দিকে পাতার সেই যে হলুদ রঙের একটা লিকুইড বেরায়, সেটা কিন্তু ক্ষতিকারক, ওটা ফেলে দেবেন। তারপর এরকমভাবে ছুরির সাহায্যে বা চামচের সাহায্যে খোলাটাকে ছাড়িয়ে নিয়ে ভেতর দিয়ে সম্পূর্ণ শাঁসটা বার করে নেবেন। দেখুন এই বাটির মধ্যে আমি কতটা শাঁস বার করেছি। এবার মিক্সিতে পেশাই করলে মিক্সিতে ঘুরিয়ে দিলে এরকম লিকুইড হবে। যে বড় বাটিটা লিকুইডটা আমি আগে থেকেই করে এনেছি, এখন আপনাদেরকে দেখাবার জন্য যে কীভাবে অ্যালোভেরা পাতাটা কাটতে হয়, তাই জন্য আমি আবার একটা অ্যালোভেরা পাতা নিয়ে এনেছি। এবার সম্পূর্ণ পাতা থেকে সমস্ত শাঁসটা বার করে নেওয়ার পর মিক্সিতে ঘোরাবেন। ঘোরানোর পর যখন পাতলা এরকম হয়ে যাবে তখন নারকেল তেল মেশাবেন। নারকেল তেল মিশিয়ে দেখুন শাঁসগুলো দেখুন এরকম ডালা ডালা পাকানো। আর এটা হচ্ছে মিক্সিতে ঘোরানোর পর। এর মধ্যে কিন্তু আমি এক ফোঁটাও জল দিইনি, এমনি রই আমি মিক্সিতে ঘুরিয়েছি। আর আপনার যতটা লাগবে ততটা মাটির মধ্যে নিয়ে অনেকটা পরিমাণ নারকেল তেল দেবেন, ভালো করে মিশিয়ে মাথার মধ্যে ম্যাসাজ করবেন প্রায় আধ ঘন্টা ধরে। পুরো খুব ভালোভাবে মাথার উপরের চুল থেকে নিচের চুল অবধি সমস্তটা দেখবেন চুল কত সুন্দর হয়। হ্যাঁ, রেগুলার দিতে পারা যাবে না, রেগুলার দেওয়ার দরকার নেই, সপ্তাহে 2 দিন দিলেই হলো। আমি কাকে বলছি, আমি তো নিজেই সময় পাই না। এখন যেহেতু একটুখানি রেস্টের মধ্যে রয়েছি, তাই জন্য অনেক সময় পেয়ে যাই, তাই জন্য এইসব কাজ করতে আমার এখন অসুবিধা হচ্ছে না। বাগানে এরকম উপকারী গাছ থাকলে কিন্তু অনেকটাই সুবিধা। বাইরের কেমিক্যাল ইউজ করার থেকে যদি আমরা ঘরোয়া উপায়ে যদি শরীরচর্চা করতে পারি বা চুলের পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু অনেক সুবিধা হয়, অনেক ভালো ফলাফল পাওয়া যায়। আর অ্যালোভেরা গাছে কিন্তু কোনো যত্ন লাগে না, শুধু মাটির মধ্যে বসিয়ে দিলে আপনাভাবে কোনো খাবার লাগে না, কিছু না, অতিরিক্ত জলও লাগে না। আবার জল কমে গেলে সহজে মারা যায় না, খালি একটু কঠিন রোদ কড়া রোদ নিতে পারে না, তখন পাতাগুলো কালো হয়ে যায়। একটু ছায়া ছায়া জায়গায় রাখলেই যথেষ্ট। আর প্রচুর চারা বেরোয়, চারাগুলোকে নিয়ে আলাদা আলাদা করে নিলে গাছটা মোটা হবে আর বড় হবে। আর এদিকে দেখুন আমার মেয়ে এই বড় ড্রামটা নিয়ে এনেছে। যেই ভাঙায়ের দোকানে আমার কথা বলা থাকে যে ফাটা ঠাটা ড্রাম থাকলে আমার জন্য রেখে দিতে, সেই দাদাটা আমার জন্য রেখে দিয়েছিল। তো আমার মেয়ে এটা 50 টাকা দিয়ে নিয়ে এনেছে। পুরো ড্রামটাই ভালো, খালি তলার দিক দিয়ে একটু ফাটা আছে। আর এদিকে আমার মেয়ে আর হাজব্যান্ড আমাকে বললো যে আজকে ছুটি আছে সবারই, তাই জন্য এই যে ছাদটা পরিষ্কার করে দেবে। চারতলা ছাদটা তো এর আগের ব্লগে আপনাদেরকে শেয়ার করেছিলাম যে পরিষ্কার করে দিয়েছে, আর 3তলাটা বাকি ছিল। তো আজকে যেহেতু বৃষ্টির পর এখনও পর্যন্ত করা হয়নি, এমনকি আমি হসপিটাল থেকে আসার আগে আমি করে গেছিলাম, তার মধ্যে 1-1.5 মাস হয়ে গেছে। তো এখন ভেতর দিয়ে পুরো পরিষ্কার করছে। আর এইখানে বস্তায় বস্তায় আমার সার তৈরি হচ্ছে। তো ড্রামটার মধ্যে যেই সারগুলো তৈরি হয়ে গেছে আমার মেয়ে সেগুলোকে ঢেলে দেবে। সেগুলোতে আর এক ফোঁটাও গন্ধ ছাড়ছে না, কারণ গন্ধ ছাড়লেও সেই কাজ করতে চায় না। আর যেই সারগুলো তৈরি হয়ে গেছে তার মধ্যে একটুও গন্ধ নেই বলে এই যে আমার মেয়ে ঢালছে। দেখুন এই প্যাকেটে প্যাকেটে এগুলো প্রায় 6 মাস হয়ে গেছে, এগুলো সব রেডি হয়ে গেছে। তাই যেইগুলো সারগুলো রেডি হয়ে গেছে সেগুলো ড্রামের মধ্যে ঢেলে রাখছে। আর তলায় কাগজ দিলে কোনো অসুবিধা নেই, কাগজ দিলে রসটা কাগজের মধ্যেই থাকবে। এর মধ্যে যদিও বা কোনো রস নেই, তবুও আমি কাগজ পেতেই রাখতে বলি। আর দেখুন এগুলো পুরো শুকিয়ে কী সুন্দর মাটিতে পরিণত হয়েছে। এর মধ্যে কিন্তু আপনি এক ফোঁটাও মাটি পাবেন না, এর মধ্যে রয়েছে সব কাগজ, পিচবোর্ড, সমস্ত কিছু। আর দেখুন ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে, আমার হাজব্যান্ড পুরো পরিষ্কার করে দিয়েছে। মেয়ে তো ঢেলে চলে গেল, আর এদিকে বৃষ্টির জলটা এক সাইডে রয়েছে, আর আমার মেয়েও চান করতে চলে গেছে। আর এই দিকে দেখুন আমার যে মাটিগুলো যেগুলো তৈরি হয়নি সেইগুলো এই পাশে রাখা হচ্ছে। এগুলো কিন্তু এখনও রেডি হয়নি, এগুলো আমি হাসপাতালে যাবার 1-2
মাস আগেই হয়তো করতে দিয়ে গেছিলাম। তো এইগুলো আপনি দেখাচ্ছি, এগুলো এখনও প্রসেসিংয়ের মধ্যেই রয়েছে। এগুলো অন্তত আরও 2-3 মাস সময় হলেই এগুলো রেডি হয়ে যাবে। যখন রেডি হয়ে যাবে তখন ওই বড় ড্রামটার মধ্যে ঢেলে দেবো। আর এইগুলো সব কিন্তু মাটি ছাড়া, সমস্ত ডিমের খোসা, চায়ের পাতা, ডিমের খোসা কিন্তু ধুয়ে নিয়ে, চায়ের পাতাও কিন্তু ইউজ করা যে পাতাগুলো সেগুলো ধুয়ে নিয়ে এর মধ্যে দিয়েছি। তারপরে সবজির খোসা, ফলের খোসা, আরও মানে কাগজ, পিচবোর্ড, টিচবোর্ড, সমস্ত কিছু, এগুলো দেখুন এগুলো সমস্ত কিছু প্রসেসিংয়ের মধ্যে রয়েছে। এগুলো কিন্তু ভেজা ভেজা ভাব রয়েছে, কারণ এগুলো এখনও রেডি হয়নি। যখন রেডি হয়ে যাবে একদম মানে শুকিয়ে যাবে। আর একটুখানি ভেজা ভেজা ভাব থাকলে রোদে দিয়ে দিলেই অসুবিধা হবে না। যেমন দেখুন ওইগুলো যেগুলো ঢেলেছিলাম, যেগুলো আগের দিনকে যেটা আমার মেয়ে ঢেলে গেছিলো সেটা আজকে রোদে দিয়ে দিলাম। দেখুন খেতে পুরো ঝুরঝুরে, আর এর মধ্যে কিন্তু এক ফোঁটাও গন্ধ পাবেন না। মাটি ছাড়া অত সুন্দরভাবে, দেখুন কেউ বলবে না যে এটা তো মাটি, মাটি আর কীভাবে তৈরি হয়, এইভাবেই তো মাটি তৈরি হয়। মাটিকে আর অন্যভাবে কোনো কারখানায় তৈরি হয়? এইসব পচা জিনিস টিনিস দিয়েই তো মাটি তৈরি হয়। হ্যাঁ, খুব বেশি কিন্তু এটা রেডি হয়ে যাবার পর রোদ খাওয়াবেন না, তাহলে রোদেতে কিন্তু এই গুণাগুণটা অনেকটা কমে যাবে। মোটামুটি একটুখানি ঝরঝরা হলেই হবে, খুব বেশি তাতানোর দরকার নেই। দেখুন আমার ছেলেও আবার একটুখানি ঘেটে দিচ্ছে, ও তো সবসময় আমার পিছেই থাকে সমস্ত কাজের মধ্যেখান দিয়ে, আর সমস্ত কাজ করে দেয়। আর সেই জন্য ওকে আমি মানাও করি না, ও নিজের ইচ্ছায় করছে, আর খুব ভালো লাগে খেলতে খেলতে করা তো, খেলার ছলে, তাই জন্য। আর এখন দেখছি আমার মেয়েও প্রচণ্ড হেল্প করে আমাকে ছাদের কাজে, কারণ কি কদিন পর ওদের স্কুল খুলে যাবে, আর আমাকে সময় দিতে পারবে না, আর আমিও এত কাজ করব না, বেচারা বড্ড ঘমে গেছে। আর একটা বন্ধু জিজ্ঞাসা করেছিলেন, আমাকে কমেন্ট করেছিলেন যে গ্রো ব্যাগটা কীভাবে ভরবো, তো আমি আজকে দেখাচ্ছি গ্রো ব্যাগ কী করে ভরি আমি। এটা হচ্ছে একটা 12 ইঞ্চি গ্রো ব্যাগ। তো দেখুন এটা কিন্তু ইউজ করে, এর মধ্যে গাছ ছিল কিন্তু, যে গাছ আমি হসপিটালে যাবার সময় মানে যাওয়া থাকাকালীন গাছটা মারা গিয়েছিল, সেটা আমি খালি করে নিয়েছি। আমি কিভাবে ব্যাগটা ভরি সেটা আপনি শেয়ার করছি। অন্যরা কিন্তু অনেক রকম অনেক কিছুই দেয়, হয়তো আরও ভালোভাবেই করে, কিন্তু আমি আমার মতো সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি। এই দেখুন সমস্ত স্টোর করে নিয়েছি, আনাজের খোলা, ফলের খোলা, সবজির খোলা, ডিম, চা পাতা, টাপাতা, পিচবোর্ড, কাগজ, মানে সব রকম জিনিস পেয়ে যাবেন, যেগুলো ঘরে যে ফেলা জিনিসগুলো সেগুলো, কিন্তু প্লাস্টিক বাদ দিয়ে। আর এরকম পুটলি করে করে আমি গাছের গোড়ায় দিই, সেটাই তখন আমি বলছিলাম যে এইরকমভাবে পুটলি করে একটু ছিদ্র করে গাছের মধ্যে দিয়ে দেবো, এই লিকুইডটা হবে, এগুলো পচে গিয়ে লিকুইডটা বেরিয়ে গাছের গোড়ায় গোড়ায় যাবে, আর গাছ খুব সুন্দর খাবার পেয়ে যাবে। আর এই রকমই যেটা দিয়েছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এটা দেখুন, এটা আমি হসপিটালে যাবার আগে দিয়ে গেছিলাম, এটা সম্পূর্ণ লিকুইড হয়ে গিয়ে শুকিয়ে গেছে, এখন মাটিতে পরিণত হয়েছে। আমি খুলে দেখাচ্ছি কিভাবে হয়েছে। এটাই পরে আপনি গাছের গোড়ায় শুকনো অবস্থায় দিয়ে দিতে পারেন, প্লাস্টিক থেকে খুলে, যে মাটির বদলে। এটা কিন্তু খুব ভালো সার হয়ে গেছে, লিকুইডটা তো গাছ নিয়েই নিয়েছে, আর শুকিয়ে গিয়ে সারে পরিণত হয়েছে। তো দেখুন আমি গ্রো ব্যাগটা ভরছি কীভাবে। এইগুলো ডিমের খোসা কিন্তু সব ধোয়া, ডিমের খোসা দিন বা চায়ের পাতা দিন, সেগুলো কিন্তু ধুয়ে একটু শুকিয়ে নেবেন। কোনোটাই কিন্তু কাঁচা ডিম দেবেন না, আর কাঁচা ডিমের খোলা কোনোটাই দেবেন না, তাহলে পিঁপড়ে হয়ে যাবে। আর এইদিকে দেখুন যে কিচেন কম্পোস্টটা গাছের গোড়ায় হয়েছিল সেটা শুকিয়ে গেছে, সেগুলোও এর মধ্যে মিশিয়ে দিলে, যেই কিচেন কম্পোস্টগুলো গাছের গোড়ায় গোড়ায় দিই যখন শুকিয়ে যাবে সেগুলো এর মধ্যে মিশিয়ে দিতে পারেন। তো গ্রো ব্যাগের নিচে প্রথমে আমি একটা কাপড়ের ব্যাগ নিয়ে নিলাম, যেগুলো এখন বাজারে সবজিপত্র পাওয়া যায়, সেটা নিয়ে নিলাম। নিয়ে প্রথমে কাগজ দিলাম, কাগজের টুকরো, ওয়েস্টেজ কাগজ, কেকের প্যাকেট ট্যাকেট, তারপরে ঠাকুরকে যে ভোগ দেওয়া হয় সেই মিষ্টির প্যাকেট ট্যাকেট, সেই সমস্ত কিছু কুচিয়ে অনেকটা পরিমাণে দিয়ে দিলাম। এবার স্তরে স্তরে আমি ফলের খোলা, ফলের খোসা, সবজির খোসা, ডিম, চা পাতা এইভাবে দিতে দিতে চেপে চেপে দেবো। এটা অনেকটা, যেহেতু বড় 12 ইঞ্চি, এর থেকে বড় ব্যাগও আমি ঠিক এরকম পদ্ধতিতেই ভরি। এই দেখুন এক স্তরে স্তরে কাগজ, মানে বাতিল করা কাগজ, পিচবোর্ড যাই দেন না কেন, আর যদি কাগজ নাও থাকে তাহলে শুধু সবজির খোসা দিলেও কোনো অসুবিধা হবে না। আমি কিন্তু এর মধ্যে এক ফোঁটাও এখনও পর্যন্ত মাটি দিইনি। এবার লাস্টে দেখুন এই কিচেন কম্পোস্টটা যেটা রয়েছে বানানো, যেটা আমার ওই বড় ড্রামের মধ্যে রয়েছে, এইটা দিয়ে দেবেন। এটা দিলে খুব তাড়াতাড়ি ওগুলো ডিকম্পোস্ট হতে সাহায্য করবে। আর লাস্টে দেখুন 2 মুঠো মতো মাটি নেবো, পুরো মাটি নেবো না কিন্তু, এটা আমার একটা 4 ইঞ্চি গ্রো ব্যাগের মাটি ছিল, দেখুন কয়টুকু নিলাম, 2 মুঠো মতো মাটি। অন্যটা কেউ দেখলে হট করে বুঝতে পারবে না যে এর ভেতরে কী আছে। আর ব্যাগটাও খুবই হালকা হয়েছে, খুবই, দেখুন একটা বাচ্চাও তুলে নিতে পারবে, কারণ কি আমরা যেহেতু ছাদে বাগান করি সুতরাং বেশি লোড না করাই ভালো। দেখুন ভীষণ হালকা হয়েছে। এবার এই গ্রো ব্যাগটাকে আমি রেখে দেবো 8 দিন 10 দিন, এইভাবে ছাদের এক পাশে রেখে দেবো। এর মধ্যে রোদ পড়বে, ছায়া পড়বে, বৃষ্টি পড়বে, জল পড়ুক, যা পড়ুক, এটা কিন্তু বসে যাবে। বসে গেলে 10 দিন মতো এর পরে এর মধ্যে বীজ দিয়ে দিলে
দিলে গাছ হয়ে যাবে, বা কোনো গাছ আগে থেকে যদি উঠে থাকে সেটাও দিয়ে দিতে পারেন, তাহলেও ভালোভাবে গাছ হবে। আমি এইভাবেই করি। আর এই যে পুঁটলিগুলো যেগুলো আমি তৈরি করে রেখেছি বা তৈরি করছি, সেগুলো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো। কারণ কি, সবসময় তো ধরুন সার তৈরি করা বা জমানো সম্ভব হয় না, তো এরকম পুঁটলি করে করে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিলে এইভাবে সার তৈরি হয়ে যায়। কারণ কি, এখন তো আমি পারবো না মানে বড় ড্রামে সার তৈরি করতে, তাই জন্য আমি এইভাবেই এখন প্লাস্টিকে করে করে খাবারটা গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দেবো, গাছ খাবার পাবে। তো এদিকের কাজ শেষ। আর ওই যে অ্যালোভেরা দিয়ে মাথার ম্যাসেজ করেছিলাম, সেটাও প্রায় 1 ঘন্টা হতে যাচ্ছে। আর আজকে আমাদের এখানে ভোট, তাই জন্য একটু তাড়া আছে। বাকিটা এসে আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। আর মধ্যে দেখুন ভেন্ডির ফুল হয়েছে, কত সুন্দর দেখতে লাগছে। আর এই দুটো ড্রামে দেখুন যে মাটিগুলো একদম রেডি হয়ে গেছে। ওই বড় ড্রামটা তো রেডি হয়েই গেছিলো, আর এইগুলো দেখুন কি ঝরঝরা, রোদে দেওয়ার পর কি ঝরঝরা হয়েছে। এই দেখুন, মাটি ছাড়া, এর মধ্যে কিন্তু মাটি নেই। তো আমি মাটি নিজে নিজেই তৈরি করি এইভাবে। এই সহজ পদ্ধতিতে কিন্তু আপনারাও পারবেন। অনেক চ্যানেলে দেখছি মাটি তৈরি করা, সবজির খোসা, ওরা অনেক সুন্দরভাবে বলে। আমি অত শত জানি না, আমি অত সুন্দর বলতেও পারি না, অত সুন্দর করে কায়দা করতেও পারি না, সুন্দর করে ভিডিও বানাতেও পারি না। আমি যেভাবে সাধারণভাবে বাঁচি, সাধারণভাবে থাকি, সেইভাবে আপনাদের সাথে কথা বলি আর বোঝাবার চেষ্টা করি। আমি কিন্তু বড় বড় ইউটিউবারদের মতো কিছুই পারি না, তেমন কিছুই জানি না। আমি যেটুকুনি জেনেছি আমার ঠাকুমার থেকে আর আমার মায়ের বাবা যে দাদু ছিলেন তার থেকেই একটুখানি শিখেছি, তাই জানি। আমি আগেও বলেছি আমি অত কিছুই জানি না, যেটুকুনি পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আর আমার ছেলে মেয়েকে ওইভাবেই শিখিয়েছি। তো এইভাবে দেখুন গাছের গোড়ায় গোড়ায় আমি খাবার দিয়ে দিচ্ছি প্লাস্টিকের মধ্যে, এইগুলো গলে গলে পড়ে যাবে। আর বাকি জিনিসগুলো যে গলে কত মানে কীভাবে লিকুইডটা হয় সেটাও আমি দেখাবো, কিন্তু এখন আমার না খুব তাড়া। কারণ আজকে আমি ভোট দিতে যাব, অনেক দিন পর বাড়ির বাইরে বেরাবো, আর মাথাটাও শ্যাম্পু করতে হবে, একটু সময় লাগবে। আর দেখুন এতেই কিন্তু প্রচণ্ড ফুল ফোটে এই সারেতেই। আর এদিকে শুকনো পাতা ঠাতাগুলো রেখেছিলাম রোদে শুকনো হতে, কিন্তু এর মধ্যে পুরো বৃষ্টির জল পড়ে একাকার হয়েছে। তাই এই জলটা কিন্তু আমি ফেলবো না। এই পাতার জলটাও কিন্তু খুব উপকারী গাছের জন্য। এই পাতার থেকে নোংরা জলটা বালতির মধ্যে দিলাম, এবার সমস্ত গাছে দিয়ে দেবো। বেশি গাছে দিতে লাগবে না, যেহেতু কালকেই বৃষ্টি হয়েছে, অনেক গাছের গোড়া ভিজেই আছে। যেটা একান্ত লাগে সেই গাছ সেই গাছে দেবো। দেখুন পাতার রস আছে এর মধ্যে, বৃষ্টির জল পড়েছে প্লাস পাতাগুলো ভিজেছে 2-3 দিন ধরে, ওই জন্য ওইটা দিয়ে দিলাম। আর যাওয়ার আগে এই ড্রামটাকে একটু প্লাস্টিক দিয়ে ঢেকে দিলাম, কেন বৃষ্টি আসতে পারে। বৃষ্টি এসে গেলে আবার ড্রামটা যেহেতু একটু ফুটো ফাটা আছে। তো চান হয়ে গেছে, দেখুন আমি রেডিও হয়ে গেছি ভোট দেবো বলে। আর চুলটা কি সুন্দর দেখতে লাগছে। হয়তো সিনেমা আর্টিস্টদের মতো অত সুন্দর হয়নি, ওখানে এত সুন্দর দেখায়, আমাদের তো আর সেইভাবে দেখাবে না, কিন্তু আমার মোটামুটি মনে হচ্ছে ঠিক আছে, একটু সিল্কি সিল্কি ভাব আছে। কিন্তু একদিনে তো হবে না। আর আমার চুল না কোঁকড়ানো, তো ঠিক ভালো লাগে না আমার। অন্যদের চুলগুলো কি সুন্দর মানে সিল্কি সিল্কি প্লেন চুল হয়, সেগুলোই ভালো। আমার চুলটা একদম ভালো না। তো এরকম 2-3 দিন ধরে করলে ঠিক হয়ে যাবে, চুলটা অনেকটা জোর থাকবে না। আর চুলের মানে অনেকটা খাবার পেয়ে যাবে, অ্যালোভেরার জেল তো একটা খাবার, চুলের পুষ্টি পেয়ে যাবে, চুলটা ভালোও হয়ে যাবে। আর এই দেখুন ভোট দিয়ে চলে এসেছি। আমার মেয়ে গেছিলো আমার সাথে, যেহেতু আমাকে একা ছাড়বে না। আর আমাদের বাড়িতে সবার ভোট দেওয়া হয়ে গেছিলো, খালি আমারই বাকি ছিল। তো এসে গেছি, ভোট টোট দিয়ে খেয়ে দিয়ে এসেছি, বিকালবেলা হয়ে গেছে। আর এই দানাগুলো মানে শুকাতে দিয়েছিলাম, বেগুনের দানা, টমেটোর দানা, উচ্ছের দানা আর বরবটির দানা, এগুলো সব আমার গাছেরই। আর এই যে বালতিটা, ভাঙা বালতিটার মধ্যে প্রচণ্ড পরিমাণে আমি কাগজ দিয়ে রেখেছি, একটাই কারণে, এখানে যখন সবজির খোসাগুলো জমাবো পুডলিতে, যাতে রসটা নিচে না বসে, গন্ধ না ছাড়ে, যা রস হবে সেগুলো যাতে এই কাগজে অ্যাবজর্ব করে নেয়। এবার ছাদে চলে এসেছি। এত বেলা হয়ে গেছে, তবুও দেখুন সাদা জবাগুলো কি সুন্দর ফুটে রয়েছে। তো চলুন বন্ধুরা, তখন চানে যাওয়ার আগে একটা কথা বলছিলাম যে গাছ কীভাবে খাবারগুলো খায় এই পুডলির ভেতর থেকে, সেটাই আপনার সাথে শেয়ার করব। তো যখন এই পুডলির মধ্যে খাবারগুলো দিই, তখন ওই মাটির মধ্যে একটু চাপ পড়ে, আর তখন গাছের মানে গোড়া থেকে না কিছু পাতলা পাতলা শেকড় জন্ম নেয়। সেই শেকড়ের সাহায্যেই কিন্তু এই প্লাস্টিকের ভেতরেই বলুন বা ব্যাগের মধ্যেই বলুন, ওই রসগুলো শেকড়গুলো টেনে নিয়ে গাছকে পুরো খাবার দিয়ে দেয়, পুরো গাছ খাবার পেয়ে যায় তাতে। আর এই ছোটো ছোটো শেকড়গুলো কিন্তু কোনো অপকার হয় না, মানে উপকারই হয় গাছের। এতে কোনো গাছের ক্ষতিও হয় না, বা এর মধ্যে মাটি না থাকলেও কোনো অসুবিধা নেই। এগুলো গাছের এই পুঁটলি থেকে রস নেওয়ার জন্যই জন্মায়। এইখান থেকে এই শেকড়গুলোর মাধ্যমেই গাছ পুরো খাবারটা পেয়ে যায়। সুতরাং এই পুঁটলিতে খাবার দিলে গাছের উপকারই হয়। আর এই লিকুইডগুলো দেখুন যখন কীভাবে তৈরি হয়, দেখুন এটা বেশ ধরুন 10 দিন দিয়েছি, দেখুন লিকুইড হয়ে গেছে। যেই সবজির খোসা, ফলের খোসা যে তৈরি করে দিয়েছিলাম, এই দেখুন পুরো লিকুইড হয়ে রয়েছে। এই লিকুইডগুলোই গলে গলে গাছে খাবার দেবে, গাছ পেয়ে যাবে। আর যখন লিকুইডগুলো পুরোপুরি শুকিয়ে যাবে, তখন ঝরঝরা হয়ে যাবে, তখন আপনারা প্যাকেট থেকে বার করে মাটির মধ্যে মিশিয়ে দিতেও পারেন, কারণ এটা পুরো সারে পরিণত হবে। আর ওর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই।
তো এইভাবে আপনারা বিনা খরচেই কিন্তু গাছ করতে পারেন। আমাকে দেখছেন তো, আমি কিন্তু কোনো বাইরের খাবার দিই না, দরকার নেই তো। বাড়ি থেকেই, ঘর থেকেই যখন এত সুন্দর খাবার পেয়ে যখন গাছে ফুল আসছে, ফল আসছে, গাছ সুস্থ থাকছে, তখন কেন বাইরের খাবারের দরকারটাই বা কী, খরচা করারই বা দরকার কী? হ্যাঁ, একটু গ্রো ব্যাগ অ্যারেঞ্জ করতে, বা যারা পারেন না তারা চালের বস্তার মধ্যেও করতে পারেন, প্লাস্টিকের বালতির মধ্যেও করতে পারেন, যে কোনো জায়গায় ভাঙাচোরা জায়গার মধ্যেও কাজ করতে পারেন। এদিকে দেখুন ভুট্টা গাছে 3টে ভুট্টা ধরেছে, এই গাছটাতেই 3টে হয়েছে, আর একটা গাছে 2টো হয়েছে। বাকি সমস্ত গাছ, ধরুন 13টা গাছ আছে, 13টা গাছে একটা হয়েছে, আর এই 2টো গাছে, একটা গাছে 3টে হয়েছে আর একটা গাছে 2টো হয়েছে। আর খুব সুন্দর লাগছে, যে ফল হলে, ফুল হলে কিন্তু মনটা ভীষণ ভালো লাগে, যে নিজের পরিশ্রমটা কাজে লেগেছে, সার্থক হয়েছে। কিন্তু আমি জানি না আমার ভুট্টাগুলো ভালো হবে কি না, কারণ কি যেই সময় ফুল এসেছিলো সেই সময় খাবার দেওয়া দরকার ছিল, কিন্তু সেই সময় খাবার পাইনি, কারণ সেই সময় আমি হসপিটালে অ্যাডমিট ছিলাম। 1.5 মাস গ্যাপ চলে গেছে। এখন জানি না ভুট্টার দানা ভালো করে হবে কি হবে না, বা ফলটা, ফুল থেকে ফল তো হয়েছে, ভেতরের মানে দানা বীজ হবে বা পচা বেরাবে না কি বেরাবে আমি জানি না। একটু বড় হলে বুঝতে পারবো, তখন আপনাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। কারণ কি যখন ফুল থেকে ফল হয় তখন খাবার দেওয়াটা খুব দরকার ছিল, কিন্তু কিছু করার নেই। তবু আমি আফসোস করি না, কেন আমার গাছ তো ভালো আছে, ফল নাই বা হোক, বা ফল যদি ঝরেও যায়, নষ্ট হয়, তবুও আমার ভালো লাগবে, কারণ আমার গাছ বেঁচে থাকলে ফল আবারও এসে যাবে। আমার গাছই যদি মরে যায়, শুকিয়ে যায়, তখন আমার ভীষণ কষ্ট হবে। তাই জন্য আমি সেই নিয়ে মন খারাপ করছি না, থাক, এইবারে ফল যেমনই হোক না কেন পরের বারে ভালো হবে। আর এবারে দেখুন এইসব কথা বলতে বলতে অনেক ফুল তুলে নিয়েছি সন্ধ্যা আরতির জন্য, আর ফুল তুলতে তুলতে দেখলাম লঙ্কা গাছে প্রচুর ফুল চলে এসেছে। এই দেখুন, এটা হচ্ছে খাটো জাতের লঙ্কা গাছ, পেছনে আরও লঙ্কা গাছ আছে, কদিন আগে সেটা দেখালাম যে সব গাছেই ফুল একটু আসে, সব গাছে সমান সমান আসে না, একটু আগে পিছু আসে। আর এদিকে স্যালভিয়া গাছের মধ্যে দেখুন একটা উচ্ছের চারা হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। বিকাল হয়ে গেছে, বাইরে এসেছি দেখার জন্য যে ভোটের সব লোকেরা গেছে কিনা। আর এই ডগিটা রাস্তারই কুকুর, কিন্তু আমাকে খুব ভালোবাসে, আমার সাথে সাথে ভোট দিতে গেছিলো। আমি তাই ওর সাথে কথা বলছিলাম, তুই কি ভোট দিতেও আমার সাথে যাবি? তো জানোয়াররা ভীষণ ভালো হয়।